আজ এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী ঠাকুর এর কাছে একদিন এক ভক্ত জিজ্ঞেস করছেন, ধর্ম মানুষকে কোন পথে নিয়ে যায়? শ্রী ঠাকুর বললেন, ধর্ম ধর্মের সঙ্গে অসৎ নিরোধী পরাক্রম অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই ধর্ম মানুষকে শক্তিমান এবং মহামানবে পরিণত করে। সেই ভক্ত জিজ্ঞেস করলেন যে শক্তিমান না করে মহামানব করতে গিয়েই ধর্ম ভুল করে ফেলল। তার কারণ, ধর্ম যদি শক্তিমান করত তাহলেই ভালো হতো। শ্রী ঠাকুর বললেন, ধর্ম জিনিসটা মানুষকে নর্মাল ইভলিউশন অর্থাৎ স্বাভাবিক বিবর্তনের দিকে নিয়ে যায়। এর মধ্যে শক্তিমান হওয়াও বাদ নেই, কিন্তু সব দিক দিয়ে স্ট্রং হয়ে ওঠে। এই বিষয়ে আমার জীবনের একটি ঘটনা কথা বলবো শেষের দিকে। বুদ্ধদেবের পলায়নী মনোপ্রবৃত্তি ছিল। ভক্ত জিজ্ঞেস করছেন, ঠাকুর বললেন, তা কেন? এক এক অবতারের এক এক রকমের প্রকৃতি নিয়ে তারা আসেন এবং পরিবেশ অনুযায়ী তখন সেই শিক্ষায় দান করেন। বুদ্ধদেব ছিলেন ছোটবেলা থেকে মাতৃহারা, তাই বৈরাগ্যের একটা সুর ছিল। কি করে মানুষ ধর্ম ও বুদ্ধকে অবলম্বন করে সমস্ত দুঃখ এড়াতে পারে, শান্তি পায়, তার পথ তিনি দেখিয়েছিলেন। আমাদের করণীয় সম্বন্ধে তিনি অবহিত করেছেন। তার কথা সামগ্রিকভাবে না বুঝলে আমরা বিচারে ভুল করব তাকে। নৈতিকতা এবং যৌন জীবন, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি ঠাকুর? ঠাকুর বললেন, সেক্স লাইফ বা যৌব জীবনই হোক আর যাই হোক, তা যদি সত্তা পোষণী না হয় তাহলে নীতিসম্মত যে কোনো প্রবৃত্তি সম্বন্ধেই এই কথা। মূল কথা, আমাদের সত্তা পোষণী হয়ে উঠতে হবে। দেখতে হবে তা যেন স্বপরিবেশ আমরা সত্তা পোষণী হয়ে উঠতে পারি। শুধু নিজের স্বার্থ দেখলে চলবে না। কথাই বলে, 12 বছর যদি কেউ সত্য কথা বলে তবে সে বাকসিদ্ধ হয়ে যায়। এর মানে হলো যে সত্য কথা বলতে বলতে মানুষের যুক্তি, বুদ্ধি, চিন্তা সব উন্মোচন হয়ে যায়, সব দরজা খুলে যায়। শেষে সে যাই বলুক তাই সত্য হয়ে যায়। তাই সত্তা পোষণী বাস্তব সঙ্গতি রেখে হয়। তাই সে যা বলে তাতে বাকসিদ্ধ হয়ে যায়। শিক্ষা কি জীবনের জন্য না জীবিকা অর্জনের জন্য? ঠাকুর বললেন, সত্তা পোষণ বাদ দিয়ে যে শিক্ষা, তা শিক্ষা নয়। শিক্ষা আমাদের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে শেখায়। শুধু তাই নয়, এটা মোল্ড করতেও শেখায়, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে শেখায় নিজেকে। সভ্যতা সম্বন্ধে দুই রকমের ধারণা আছে, একটা আবর্তনী গতি আর একটা ক্রমান্বয়ী গতি। যাই হোক, কবীর দাসের অপূর্ব একটা কথা ঠাকুর মনে করিয়ে দিলেন, চলতি চাক্কি সবকই দেখে, কিল দেখে না কই, কিল পকড় কে জো রহে সৌবুদ রহে সই। এর মানে হচ্ছে, অনেক সময় আমাদের চলা সৃজনাত্মক না হয়ে ধ্বংসাত্মক হয়। অর্থাৎ কমপ্লেক্স প্রবৃত্তি প্রমিনেন্ট যখন হয় তখন ওই রকম হয়। কিল পাকারকে থাকতে হয়, অর্থাৎ অক্ষত থাকতে যদি চাই তবে শক্ত করে কেন্দ্রে খুঁটিটাকে ধরতে হবে। আপনারা মসুর ডাল পেশায় দেখেছেন? আগে
চাক্কিতে আটা পেছানো হতো, মসুর ডাল ভাঙা হতো। সেই জাঁতার মাঝখানটায় একটা গর্তের মধ্যে একটা খুঁটি পোঁতা থাকতো, আর ওই খুঁটিটার আর একটা উপরের চাক্কিটার এক প্রান্তে একটা ফুটো, সেখানে একটা ছোট খুঁটি, সেটা দিয়ে ঘোরাতো। যে ডালগুলো বা গমগুলো গোটা থাকতে চায় তারা ওই খুঁটির কাছে ছোট্ট গর্তের মাঝে ঢুকে থাকে, তাই হাজারো ঘোরালেও তারা পেশা যায় না। প্রত্যেকটা চাক্কির কেন্দ্রে একটা খুঁটি থাকে, তাই আমরা চলতি চাক্কি দেখতে পাই, খুঁটিটাকে কেউ নজর করে না, আর ওই খুঁটোটাকে যে ধরে থাকে সে অক্ষত থাকে। তাই আমাদের জীবনে ওই খুঁটো ধরে রাখতে হয়, আদর্শ কেন্দ্রিক হয়ে উঠতে হবে, তবে হাজারো সংসারের দলনেও তার কিছু ক্ষতি হবে না। সেই জন্যে কবিরদাস এত সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন। আমরা সকলেই, ঠাকুর বলছেন, আত্মারই পরিণাম। আত্মিক চলনেই, অর্থাৎ ইষ্টানুগ চলনেই চলতে হবে আমাদের। সেই চলনে চলাটাকে লীলা বলে। লীলা কথার অর্থ আলিঙ্গন ও গ্রহণ, অর্থাৎ জীবনকে উপভোগ করতে গেলেই ইষ্টের তালে তালে চলতে হবে, আমার প্রবৃত্তির তালে নয়। দীক্ষার সময় অনুষ্ঠান করা হয় কেন ঠাকুর? এমনি তো কানে কানে বীজ দিয়ে দিতে পারেন, তাহলে অনুষ্ঠান করে দীক্ষা দিতে হয় কেন? শ্রী ঠাকুর বললেন, অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিহিতভাবে গ্রহণ করার প্রেরণা পাই, সেই জন্য দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া দরকার। পিণ্ডদানের তাৎপর্য কি? কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, পিণ্ড মানে শরীর, যাতে বিগত আত্মা সুষ্ঠুভাবে শরীর ধারণ করতে পারে, তার জন্য পিণ্ডদান করে। শ্রাদ্ধ যে করে তার ভাইটাল এক্সপ্রেশন, প্রাণের আকুলতা। আর যার জন্য শ্রাদ্ধ করছে তাকেও পোষণ যোগায়। যে ভাব নিয়ে পূর্ণ হতে হয় সেই ভাবেই পরবর্তীতে তার জন্ম আবার মায়ের গর্ভে আসে। সেই জন্যই পিণ্ডদান প্রয়োজন। আত্মহত্যা করলে কি হয় ঠাকুর? আত্মহত্যা দুই রকমে হয়। দুই রকম আত্মহত্যা কিরকম? এক, সৎ প্রাণ উন্মাদনায় আত্মহত্যা করে বসল, আর এক, ভয়ে, নিরাশা, হতাশা, ক্রোধ, আক্রোশ এর কারণে আত্মহত্যা করে ফেলল। তাদের জন্ম হওয়া কঠিন হয় যেভাবেই আত্মহত্যা করুক। তাই আত্মহত্যা থেকে খুব সাবধান। অহেতুক ঈশ্বর প্রদত্ত এই শরীর নষ্ট করো না, পারলে যত্ন করো। তার কারণ এই শরীরই সাধনার যন্ত্র বিশেষ, ঈশ্বর প্রদত্ত। তার দেওয়া সম্পদ নষ্ট করার অধিকার আমাদের নেই। তার পানিশমেন্ট ভীষণ, মানুষ কেঁদেও কুল পাবে না এ উদ্ধার হতে। ঈশ্বর সম্বন্ধে ধারণা বদলে যাবে কি করে? কথা প্রসঙ্গে বললেন, গড ইজ অ্যান আনসলভড মাইস্ট্রি, অর্থাৎ ভগবান এক অমোহিত, অসমোহিত রহস্য, যা সমাহিত আছে। কাল তার সমাধান পাওয়া গেলে তখন কি ঈশ্বরের সম্বন্ধে ধারণা বদলে যাবে? শ্রী ঠাকুর বললেন, কনসেপশন অফ গড উইল বি এভার গড। গুড ইজ এভার গড, গড ইজ এভার গুড। ঈশ্বর সম্বন্ধে ধারণায় ঈশ্বরই হবেন। ঈশ্বর সর্বদাই মঙ্গলময়। তার সলিউশন হচ্ছে এই কনসেপশন। সহজাত সংস্কার কি? সত্তায় ঢুকে যায় যা, তাই হচ্ছে ইনস্টিংক্ট
বা সহজাত সংস্কার। এই ইনস্টিংক্টের মধ্যে স্ট্রিং বা বিদ্ধকরণটা আছে, তাই বিধে যেতে হবে সত্তার মধ্যে, তবেই তা সহজেই সহজাত সংস্কারে পরিণত হবে। সেই জন্যই দীর্ঘদিন অভ্যাস করা লাগে ওই নাম জপ, ওই প্রার্থনা, ওই ইষ্টভীতি, ওই নিরামিষ আহার, সদা আলাপ আলোচনা এবং নিষ্ঠা সহকারে সদাচার রক্ষা। এইগুলো সব দীর্ঘদিন পালন করতে করতে ইনস্টিংক্টের মধ্যে অর্থাৎ স্টিং হয়ে বিদ্ধ হয়ে যায়, একেবারে আচরণ সিদ্ধ হয়ে ওঠে মানুষ। এটাকেই বলছে ইনস্টিংক্ট। ব্যাপারটা কিরকম? রামকৃষ্ণ ঠাকুর বলে গেছেন যে দুই রকমের লোক আছে, ঈশ্বর কোটি আর জীব কোটি। ঈশ্বর কোটি মানে যারা সত্তার পুজো করে, বাঁচা বাড়ার অনুকূল যা তাই তারা করে। আর আর এক শ্রেণীর মানুষ যেটা জীব কোটি, তারা তাদের বাঁচার আকুতি আছে, আর সেই বাঁচার আকুতি থেকে তারা ঈশ্বর কোটি মানুষের কাছে নতি স্বীকার করে এবং তাদের কাছে শিক্ষা গ্রহণ করে আবার বাঁচতে চায়। কথা প্রসঙ্গে এক ভক্ত জিজ্ঞেস করছেন যে সংঘগত নেতৃত্ব এবং সংঘ বহির্ভূত নেতৃত্ব এর মধ্যে কোনটা জীবন বৃদ্ধির ক্ষেত্রে অনুসরণীয়? শ্রী ঠাকুর বললেন, যারা সত্তাধর্মী তাদের কাছে সংঘগত ও সংঘ বহির্ভূত বলে কিছু নেই। তারা মানুষকে বাঁচা বাড়ার পথ দিতে চান, আর সেই পথেই নেতৃত্ব দান করে নেতা হয়ে ওঠেন। তাদের দিয়ে কি সংঘ গড়ে উঠবে না উঠবে না এসব দেখার প্রয়োজন মনে করেন না, অটোমেটিক দানা বেঁধে ওঠে। তাদের কেন্দ্র করে স্বাভাবিক সংঘ বা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিরকম জানেন? একদিন ঠাকুর তখন দেওঘরে বসে আছেন জামতলায়। একটি মা অনেক দূরে ওই দেওঘরের কাছাকাছি কোনো গ্রামে বসবাস করে। মার বিধবা মা আর তার মেয়ে ঠাকুরের কাছে এসছে। তারা শুনেছে যে তাদের একটি রুজি রোজগারের উপায়, একটি গাই আছে, সেই গাইটা দুধ বিক্রি করে এদের সংসার চলে। কিন্তু কোনো দুষ্ট ব্যক্তি সেটাকে মন্দ করে দিয়েছে, অর্থাৎ দুধ দুইতে গেলে দুধের পরিবর্তে রক্ত ঝরছে। শুনেছে নাকি ঠাকুর অনুকূলচন্দ্র তিনি সব সমস্যার সমাধান দিতে পারেন। তাই হেঁটে হেঁটে অনেক দূর প্রান্ত থেকে সেই মা আর মেয়ে, বিধবা মা আর তার মেয়ে হেঁটে এসছেন ঠাকুরের কাছে। দাঁড়িয়েই হাত জড়ো করে মাথা নত করে প্রণাম করে বলছেন, ঠাকুর, আমরা আপনার দীক্ষা নিইনি, আমরা দীক্ষিত নই, কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে। শুনেছি আপনার কথা, আপনি খুব মহান ব্যক্তি হচ্ছেন, তো আমাদের এই সমস্যার সমাধান করে দেবেন? আমরা কিন্তু দীক্ষিত নয়। ঠাকুর বললেন, মাগো, তুমি তো বিধাতার সৃষ্টি, দীক্ষা নিলেও দীক্ষা না নিলেও তাঁরই সন্তান তুমি। আমার দ্বারা যদি কোনো উপকার হয় নিশ্চয়ই করব, তুমি নির্দ্বিধায় বলতে পারো। তখন সে মাটি বললেন, আমার একটি মাত্র গরু গাই আছে, সেই গাইটি দুধ বিক্রি করে আমাদের মা মেয়ের সংসার চলে, কিন্তু সেটা কেউ মন্দ করে দিয়েছে, তাই দুধের পরিবর্তে রক্ত পড়ছে। তাই আমরা কি করব, উপায় না পেয়ে আপনার কাছে এলাম, শরণাপন্ন হলাম, যদি আপনি এটা মন্তর দিয়ে ভালো করে দেন। ঠাকুর বললেন, ওই লোটা করে একটু জল নিয়ে এসো। ওই জলটাতে ঠাকুর একটা আঙুল ডুবিয়ে সস্তনী মন্ত্র পড়ে দিয়ে বললেন, এই জলটা বাড়িতে নিয়ে যাও, নিয়ে গাইটাকে একটু মুখে খাইয়ে দেবে, আর ওলহানে 3 বার ছিটা দিয়ে দিবে, ধুয়ে দিবে। তারপরে আধ ঘন্টা পরে তুমি গাই দুইবে, দেখবে সঠিক দুধ পড়ছে। মাটি তাই করলো
এবং ঠিক দুধ হতে লাগলো। তখন মাটি বলছে, ঠাকুরের তো দেখলাম অনেক বয়স হয়ে গেছে, চিরকাল তো তিনি এই শরীর নিয়ে থাকতে পারবেন না। তাহলে বরং চল আমরা মামেতে এই মন্তরটা যদি ঠাকুর লিখে দেন তাহলে ভালো হবে, আমরা নিজেরাই করে নিতে পারবো ঠাকুর না থাকলেও। তাই আবার এসছে মা আর মেয়ে। ঠাকুরকে বললেন, ঠাকুর আমি আর মেয়ে এসেছি, আমার গায়ে এখন ভালোই দুধ দিচ্ছে, কোনো প্রবলেম হয়নি, কিন্তু আপনি তো আর বেশি দিন থাকবেন না, আপনার তো বয়স হয়েছে, তখন কোথায় পাবো? সেই জন্য মন্তরটা যদি একটু আমাদের লিখে দেন। শ্রী ঠাকুর বললেন, মন্তর জানাবার জন্য আমার কর্মীরা ঋত্বিক, যাজক, অধৈর্য গ্রামে গঞ্জে দিনরাত পরিশ্রম করছে, মানুষের দরজায় দরজায় যাচ্ছে, পরমপিতার কথা বলছে, দীক্ষার কথা বলছে। তুমি নিশ্চয়ই এই মন্তর জানতে পারবে, তবে দীক্ষা নিতে হবে, তারপরে সস্তায়নী নিতে হবে, তারপরে এই সস্তায়নী মন্ত্র দিয়ে নিজের পরিবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বহু মানুষের, বহু প্রাণীর বহু সমস্যার সমাধান করতে পারবে। আনলিমিটেড সমস্যার সমাধান হয়। তুমি তেমনভাবে চলো, এটা আমরা সকলেই চাই। আর একটা কথা জেনে রেখো, আমার এই শরীর না থাকলেও মন্তর দেওয়ার কাজ থেমে থাকবে না, আরো উত্তরোত্তর বাড়তেই থাকবে। আমার লোকজন সদা প্রহরীর মতো কাজ করে যাবে। সেই মাটি প্রণাম করে তারপরে দীক্ষা সস্তায়নী নিয়েছিলেন। তাই এই বাঁচা বাড়ার মন্ত্র দেওয়ার জন্য বিধাতার আবির্ভাব। শ্রী ঠাকুরের যে প্রথমের কথা, যে দীক্ষা মানুষকে কি দেয়, শ্রী ঠাকুর বললেন, দীক্ষা অসৎ নিরোধী পরাক্রম দেয়। আর কি দেয়? শক্তিমান মহামানব তৈরি করতে সাহায্য করে। তাই সর্বশক্তিমান করে তোলেন তিনি। কিরকম জানেন? আমি তখন আমার জীবনের একটা ঘটনা বলে শেষ করব। আমি তখন দুমকা মন্দিরে থাকি। আমি আচার্যদেব শ্রী বরদার নির্দেশে MA পড়ছি। ফিস দাখিলের পয়সা বাড়ি থেকে নিয়ে গেছি। ফর্ম ফিল আপের ডেটে এখনো দিন 10-15 দেরি আছে। বাড়ি থেকে গিয়েই টাকাটা পকেট থেকে বার করে যত্ন করে রাখলাম। সেই সময় আমার ঘরে এলেন ওই আশ্রমেরই পিছনে থাকে দাসদা। সে এসে বলল, প্রসাদ দা, আপনার কাছে টাকা হবে? আমি তখনই পকেট থেকে বার করেছি। কি করে মিথ্যে কথা বলি? আমি বললাম, হ্যাঁ আমার কাছে তো আছে। কত টাকা চাই? তাহলে 1000 টাকা দিলেই হবে। এই 3টে বাচ্চারই আমার জ্বর এসছে, তাই ডাক্তার দেখাবো, ওষুধ কিনবো। আপনি যদি আমাকে 1000 টাকা দেন, আমি 5 দিন পরেই চাকরি করে ক্যানেল ডিপার্টমেন্টে বেতন পেয়ে আপনাকে দিয়ে দেবো। আমার তো এখন 10 দিন দেরি আছে ফর্ম ফিল আপে। তাই হবে, আমি দিয়ে দিলাম। গুরু ভাই চাইছে, প্রয়োজনে দেব না তো কাকে দেব? সে টাকাটা নিয়ে গেল। তারপরে 5 দিন পেরিয়ে গেল, 10 দিনে আর 2 দিন বাকি। তখন আমি নিজেই গেলাম। এখন আর আশ্রমেও আসছে না, আশ্রমের পিছনে ওদের বাড়ি। আমি এক পা করে গেলাম। রবিবার ছিল, ওকে বাড়িতেও পাওয়া যাবে। আমি তখনও দুপুরে ভাত খাইনি, তাই এক পা করে গেছি। বললাম, দাসজি বাড়িতে আছেন? তাহলে হ্যাঁ। তা বললাম যে, আপনি টাকাটা বেতন পেয়েছেন তো, টাকাটা যদি দেন, আমার ফর্ম ফিল আপের কালকেই ফর্ম ফিল আপ করে দেবো, পরশুদিন লাস্ট ডেট। তখন কোমর থেকে একটা রিভলভার বার করলো, নিয়ে আমাকে বলছে, दास जी कभी किसी को पैसा नहीं वापस करते हैं, आप जानते नहीं हैं, पहले हम ডাকাতি করতে থে। আমি তো হাঁ হয়ে তার এসব মূর্তি দেখলাম। নিয়ে আমি বললাম, सुन लीजिए दास जी,
हम यहाँ बेकार नहीं है, हम अकेला नहीं है। ये झारखंड बिहार में हम किसके भरोसा में रहते हैं जानते हैं? जितना दुनियादारी में जितना डाकत है, जितना बदमाश आदमी है, सबको जो पैदा करते हैं उसी भगवान मेरा गुरु है। अभी कान खोलकर सुन लीजिए, 5 मिनट के अंदर अगर हमारा पैसा वापस नहीं करेंगे, तीनों बच्चा बुतरू अभी खून उठ के मर जाइएगा। हम चलते हैं, जरूरत समझिएगा तब लौटाइएगा, नहीं तो देने का जरूरत नहीं है। ये सब बोले चले एलाम। ऐसे ही ঠাকুর কে এসে বলতে লাগলাম, কানতে লাগলাম, আমি কার ভরসায় থাকি এই বিদেশ ভুঁয়ে? শুধু তোমার ভরসায়। বলে দিয়েছি যা বলার আগে, তুমি এবার করে দিও ঠাকুর যা করার। এইসব বলে টলে ভাত বাড়তে গেছি রান্নাঘরে, ব্যাস সঙ্গে সঙ্গে দাসজি দৌড়ে এসছে, এসে বলছে प्रसाद दा। अरे भाई चलिए चलिए, मेरा तीनों बच्चा का मुंह से खून उठ रहा है, अभी मर जाएगा। तो বললাম पहले लीजिए आपका रुपया लीजिए भाई, টাকাটা দিল। আমি বললাম আগে पहले ठाकुर का पास चलिए, ठाकुर जी के पास। ठाकुर घरे নিয়ে চলাম, कान पकड़ो और कान पकड़ के बोलो ठाकुर जी का जिंदगी में कभी किसी को धोखा नहीं देंगे। নিয়ে কান ধরে বলল, আর বিকেল বেলায় লাড্ডু চড়িয়ে নিয়ে আসবে, এখনই বাড়ি যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে, আমাকে যাওয়ার দরকার নাই। বাড়ি গিয়ে দেখছে হ্যাঁ মুখে রক্ত ওঠা বন্ধ হয়ে গেছে। বিকেল বেলায় লাড্ডু নিয়ে এলো, প্রার্থনার সময় ঠাকুর ভোগে চড়ালাম, প্রার্থনা করলো সবাই মিলে, ফিরে গেল। ওর একটা বদ্ধমূল ধারণা হলো যে আমি বাকসিদ্ধ বা ভগবান কিছু দেখলেই একবার প্রণাম বলে না, প্রণাম 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 ভগবান, তখন দূর পাগল কাহাকার। আমি তো হরিদাস পাল, আমার যিনি গুরু তিনি গুরুর গুরু, দেবতার দেবতা, দেশ দুনিয়ার মালিক স্বয়ং। এইটি আমার গর্ব, এইটি আমার শক্তি। আর এই অসৎ নিরোধী পরাক্রমের জন্য আমি এই অন্যায় সহ্য না করতে পেরে মুখে বলে দিয়েছিলাম যা খুশি, আর এসে মালিককে জানিয়েছিলাম, বলে দিয়েছি এবার তুমি করে দিও। তাই মালিক করে দিয়েছিলেন। তাই ভুল করে মাইককে ভেবেছে মাইকে ভালো গান হয় বলে মাইককে বলে অনেকে ভালো গান হচ্ছে, মাইকের পিছনে যে কে আছে তাকে দেখতে পাচ্ছে না, সেই জন্য ভুল করে এরকম ভাবে। এরকম আমার জীবনে বহু ঘটনা। পরমপিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আজকের মতো এখানে শেষ করলাম। জয়। জয়গুরু, অপূর্ব হয়েছে দাদা আপনার ইষ্ট প্রসঙ্গ। একবার ভুবন ভোলানো, মনোমুগ্ধকর, সর্বজয়ী আপনার সার্বিক মঙ্গল কামনা করি দয়ালের রাতুল চরণে। আপনি সুখে শান্তিতে ও নীরব হয়ে পরম পিতাকে মাথায় নিয়ে চলুন, এই কাতর প্রার্থনা। জয়গুরু। এখন আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন কিশলয় কুণ্ডু।